এই কোরআন এমন এক কিতাব যেই কিতাবের তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত আপনার আমার ঈমানকে বাড়াইতে থাকে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার কথা না, সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন, মুমিন বান্দাদের সামনে যখন আল্লাহর নাম স্মরণ করা হয়, মুমিন বান্দাদের সামনে যখন আল্লাহর বরত্ব বর্ণনা করা হয়, মুমিন বান্দাদের সামনে যখন আল্লাহর প্রশংসা করা হয়, মুমিন বান্দাদের সামনে যখন আল্লাহর বরত্ব নিয়ে কথা বলা হয়, আল্লাহর নামে প্রশংসা করা হয়, আল্লাহর নামে গুণগান গাওয়া হয়, আমার আল্লাহ বলেন মুমিন বান্দাদের অন্তর আল্লাহর বরত্বের কথা শুনে শুনে, আল্লাহর প্রশংসা শুনে শুনে, আল্লাহর নামের গুণগান শুনে শুনে অন্তর বলতে থাকে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমানা। আর মুমিন বান্দার সামনে যখন আমার আল্লাহর কোরআন, আমার আল্লাহর এই শিবানী তেলাওয়াত করা হয়, আমার আল্লাহ বলেন এই কোরআন তেলাওয়াত যখন তাদের সামনে করা হয়, কোরআন তেলাওয়াত শুনে শুনে, কোরআনের আলোচনা শুনে শুনে, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান ক্রমাক্রমে বাড়তেই থাকে, বাড়তেই থাকে। সুবহানাল্লাহ। তো এই আয়াত থেকে দলিল পাইলাম, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআন আলোচনার মাধ্যমে আমাদের ঈমান কমে না বাড়ে? আওয়াজ করে বলেন, কমে না বাড়ে? বাড়ে। তো আমরা কি আমাদের ঈমানকে বাড়াইতে চাই না কমাইতে চাই? এজন্য কোরআনের সাথে থাকতে হবে, কারণ এই কোরআনই এমন এক কিতাব, যেই কিতাবের লেখক, যেই কিতাব বলনেওয়ালা, তিনি এই গ্যারান্টি দিয়ে দিয়েছেন এই কোরআন এমন কিতাব যার মধ্যে বিন্দু মাত্র কোনো ভুল থাকার কোনো সন্দেহ। কিন্তু পৃথিবীর এমন কোন লেখক আজ পর্যন্ত সে তার বইয়ের ব্যাপারে এরকম কোন গ্যারান্টি দিতে পারবে যে তার বইয়ে কোনো ভুল নাই? কেউ এরকম গ্যারান্টি দিতে পারবে? তো কোরআনের ব্যাপারে আল্লাহ গ্যারান্টি দিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, মক্কার কাফেররা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতকে যখন তিনি কোরআনের আয়াত বলে প্রচার করতেছেন, মক্কার কাফেররা এসে বলতেছে, আরে এ তো জাদুকর, এই বিভিন্ন জাদুর কথা তোমাদেরকে শুনিয়ে শুনিয়ে তোমাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করতেছে। আবার কেউ কেউ বলেছে, আরে এ তো এক কবি, সে বিভিন্ন রকমের নিজের থেকে কবিতা বানিয়ে বানিয়ে তোমাদেরকে তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করতেছে। আল্লাহ তাআলা তখন মক্কার কাফেরদেরকে হুঁশিয়ারি দিয়ে বললেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। যদি তোমাদের মধ্যে কোনো সন্দেহ থাকে, তোমরা কোনো সন্দেহের মধ্যে থাকো এই ব্যাপারে যে আমি আমার বান্দার উপর যে কিতাব নাজিল করেছি, আমি আমার বান্দার উপর কিতাব নাজিল করেছি নাকি সে নিজে থেকে বানায় বানায় তোমাদের কাছে বলতেছে, এই ব্যাপারে যদি তোমরা সন্দিহান থাকো তাহলে তোমাদের এই কিতাব মানার দরকার নাই। তোমরা যদি পারো ফাতু বিসূরাতিন মিন মিসলি, এই যে কোরআন, এই যে কিতাবকে তোমরা বলতেছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের পক্ষ থেকে কবিতা বানায় বানায় আবৃত্তি করতেছেন, তাহলে তিনি যেগুলো তোমাদেরকে শোনাচ্ছেন এরকম একটা সূরা, পুরো কোরআনের কথা বলেন নাই, কোরআনের মতো একটা সূরা তোমরা নিয়ে আসো যদি তোমাদের ক্ষমতা থাকে। কোরআনের মতো একটা সূরা বানানোর ক্ষমতা দুনিয়ার কারো আছে? কারো আছে? ভবিষ্যতে হবে? সম্ভব? কেন হবে না? কারণ এই কোরআন ভাই কারো লেখা কিতাব না,
এই কোরআন সরাসরি কার মুখের কথা? আওয়াজ করে বলেন না, কার মুখের কথা? তো আল্লাহর মুখের কথা যেখানে, সেখানে এই কোরআন বানানোর ক্ষমতা আর কারো হতে পারে? এই জন্য এই কোরআনকে মানার দরকার আছে না নাই? আমি আপনাদের সম্মুখে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, আমি এমনিতেই আজকে কিছুটা অসুস্থ। আমার বাম পায়ে কিছুদিন আগে চোট পেয়েছিলাম, ওইটারে ব্যথা আস্তে আস্তে বেড়েছে। তো ডাক্তার দেখাইছি, 3 দিনের ঔষধ দিছে। এই 3 দিনে যদি ব্যথা না কমে এক্সরে করাইতে হবে আর কি। তো দোয়া করবেন আল্লাহ যাতে অল্পতেই সুস্থতা দান করেন। আল্লাহু আকবার। তো যেই কথা বলছিলাম, এই কোরআনকে আমাদের মেনে চলার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের জন্য বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব এমন এক কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, আওয়াজ করে বলেন সন্দেহ। আল্লাহ তাআলা বলে বলতেছেন হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা যারা নিজেরা আল্লাহকে ভয় করতে চায়, দুনিয়ার মধ্যে আল্লাহকে ভয় করে চলতে চায়, পরহেজগারিতা অবলম্বন করে চলতে চায়, তাদের জন্য এই কিতাবটা হচ্ছে গাইড। তাদের জন্য এই কিতাবটা হচ্ছে গাইড স্বরূপ, পথ প্রদর্শক স্বরূপ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন মুত্তাকি কারা, পরহেজগার কারা। আল্লাহ তাআলা মুত্তাকিদের ব্যাপারে গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। পরহেজগারিতার ব্যাপারে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়ে বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কাদেরকে ডাক দিয়েছেন? কোন কাফেরকে ডাক দিয়েছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কোন কাফেরকে ডাক দেয় নাই, কোন বেঈমানকে ডাক দেয় নাই, কোন ইহুদিকে ডাক দেয় নাই, কোন খ্রিস্টানদেরকে ডাক দেয় নাই। আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। এই ব্যাপার ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ বলতেছেন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ডাক দিয়ে বললেন কাকে? ঈমানদারকে। ঈমানদারকে। এখন প্রশ্ন করতে পারেন, কি ব্যাপার হুজুর, ঈমানদারদেরকে আল্লাহ বলতেছেন ভয় করার মতো ভয় করতে, আবার ঈমানদারদেরকে আল্লাহ বলতেছেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে, ব্যাপারটা কি? ভাই, এই সমস্ত ঈমানদাররা হচ্ছি আমি আপনি। আমার আপনার মতো গুনাহগার ঈমানদারদেরকে লক্ষ্য করে আয়াত। আমার আপনার ঈমানের ব্যাপারে তো আমরা সবাই জানি, সামান্য টাকার কাছে আমাদের ঈমান বিক্রি হয়ে যায়, সামান্য সম্পদের কাছে আমাদের ঈমান বিক্রি হয়ে যায়, সামান্য গুনাহের আসবাবের কাছে আমার ঈমান বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সামান্য দুনিয়ার কিছু সাময়িক সুবিধা আমরা গ্রহণ করতে পারবো, এই সুবিধা গ্রহণের আশায় আমাদের ঈমানকে আমরা বিক্রি করে দেই। আমরা হচ্ছে ওই রকম ঈমানদার, ওই রকম ঈমানদার। এজন্য আমাদেরকে পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে, আল্লাহ তাআলাকে ভালোভাবে ভয় করতে হবে। আল্লাহ তাআলা হুঁশিয়ারি দিয়ে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খবরদার, মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান অবস্থা, মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না।